ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিমা চলে এসেছি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটাও কিন্তু প্রচুর হেল্পফুল। আজ আমি নিয়ে চলে এসেছি 34 সাইজের চেস্টের ফার্মা কাটিং। আপনারা ফার্মা কাটিং করেও কিন্তু ব্লাউজের কাটিং করতে পারবেন ফার্মা বসিয়ে। আর একটা ব্লাউজ মাপ করে কাটতে কিন্তু আধ ঘন্টা টাইম লেগে যায়। যদি কেউ চাইলে সেগুলোকে ফার্মা বানিয়েও কিন্তু ব্লাউজটার কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন আমি প্রত্যেকটা সাইজেরই কিন্তু ফার্মা কাটিং আপনাদের দেখাবো। আর এই ফার্মাগুলোকে কাপড়ের উপর বসিয়ে কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন। তো দেরি না করে আজ আমি ফার্মা কাটিং নিয়ে এসেছি। আর অনলাইনে অর্ডার না করে আপনারা চাইলে বাড়িতে বসেই কিন্তু ফার্মাগুলো কাটিং করে নিতে পারবেন। তাহলে আমি মেজারমেন্টটা আপনাদের সামনে নিয়ে আসছি। এর লেন্থ থাকবে 14, 13.5 ফিটিংস থাকবে, হাফ ইঞ্চি কাঁধে যাবে। আমি মেজারমেন্টটা স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা স্ক্রিন থেকেও দেখে নিতে পারবেন। চেস্ট 34 থাকছে, ওয়েস্ট থাকছে 30, শোল্ডার থাকছে 5.5, আর আর্ম হলো 5.5 থাকবে, টাক্স পয়েন্ট থাকবে 10.5, ফ্রন্ট নেক থাকবে 6.5, ব্যাক নেক 10.5, আর এইটা নেক উইথটা থাকছে 2.25 ইঞ্চিতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে এর যে আমার লম্বাটা নিয়ে নিয়েছি 14, 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি আমার ফিটিংস থাকবে, হাফ ইঞ্চি কাঁধের দিকে আমার সেলাই যাবে। আর এখান থেকে আমি 14 মাপ করে নিলাম। আপনারা এই যে ফার্মাগুলোকে বসিয়ে কাপড়ে কিন্তু কাটিং করবেন। এইটা আমি আপনাদের এই ফার্মা বসিয়েও কোথায় কাপড়ের উপরে ফার্মাটা বসাতে হবে সেইটারও কিন্তু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আজ প্রত্যেকটা সাইজেরই কিন্তু আমি ফার্মা কাটিং আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা ফার্মাগুলো বাড়িতে বসেই কিন্তু কাটিং করে নিতে পারবেন। ডবল কটরি ব্লাউজেরও কিন্তু ফার্মা কাটিং আনবো, আর সিঙ্গেল কটরি ব্লাউজেরও নিয়ে আসবো, বা 4 টাক্সের নিয়ে আসবো, সব কিছুরই সিম্পল ব্লাউজেরও নিয়ে আসবো। তো এর থেকে আমার শোল্ডার হচ্ছে 5.5, তাহলে এখান থেকে আমি 5.5-এ একটা মার্ক করে নিলাম। আর আমার আর্মহোল হয়ে যাচ্ছে 5.5, তো এখান থেকে একটা 5.5-এ করে নিলাম। এই সাইড থেকে একটা দাগটাকে সোজা করবার জন্য দু সাইড থেকেও কিন্তু 5.5 করে নিলাম। যারা আমার চ্যানেলে ভিজিট না করেছেন অবশ্যই করেই কিন্তু ভিজিট করবেন। প্রত্যেকটা সাইজেরই মোটামুটি ব্লাউজ কাটিং দিয়ে দিয়েছি ডবল কটনে। এখন বাকি রইল অনেকগুলো কাটিংয়েরই বাকি আছে, সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে সব কিছুই আপলোড করে দেবো। তাহলে এখান থেকেও আমি একটা শোল্ডারের মাপ নিয়ে নিলাম, কেন কি দুটো দাগকে মিলাতে যা থেকে আমার দাগটা সোজা হয়। তাহলে এই মিলিয়ে দিলাম, মিলিয়ে আমার দাগটা সোজা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমি নিয়ে নেবো এখান থেকে পিছনের গলাটা। তাহলে পিছন গলা আমার 2 ইঞ্চ 2 সুতোতে 2.25 ইঞ্চি আমি নিলাম। আর এখান থেকে লম্বাটা আমার ছিল 10.5, তাহলে এখান থেকে আমি 10.5 নিয়ে নিলাম। আমি 10.5 নিয়ে নিলাম। আপনার উপর গলাটা কিন্তু 2.25 ইঞ্চিতেই নেবেন, আর নামুর গলাটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং নিতে পারেন। আপনারা কোনো ডিজাইনও দিতে পারেন, বা আপনারা যতটা ডিপ পরবেন বা ডিপ গলা নেবেন কিন্তু সেই হিসাবেই আপনারা নামুর গলাটা দিতে পারেন। আর উপরটাই বেশি দিলে কাঁধটা কিন্তু পড়ে যাবে, সেই জন্য উপরটা আমরা বেশি দিচ্ছি না। তাহলে আপনারা এটা চাইলে পান পাতাও ডিজাইন দিতে পারেন, আরও অনেক রকম ডিজাইন দিতে পারে, সেই জন্য আমি কিন্তু এটা পুরো প্লেন দিলাম। স্কোয়ারও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। আর এইখানে 1.25 ইঞ্চিতে এইখানে দিয়ে দেবেন এইখান থেকে, আর এইখান থেকে এই যে শেপটা দেবেন এমনিভাবে নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পরে আমার চেস্ট হচ্ছে 34কে আমি 4 দিয়ে ভাগ দিয়ে নেবো। 34কে 4 দিয়ে ভাগ দিতে গেলে আমার 8 হচ্ছে, তাহলে আমি এখানে 8 নিয়ে নিলাম। 8 নেওয়ার পরে এইখান থেকে আমি কিন্তু 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম মার্জিন এক্সট্রা। আর নিচেরটাও কিন্তু আমি এখন মাপটা নিচ্ছি না, আমি এখন যতটা চেস্টের মাপ নেবো ততটাই কিন্তু ওয়েস্টের মাপটাও নিয়ে নেবো। যখন আমি পুরো ব্লাউজটা ফিটিংস করবো তখন কিন্তু যার যতটা কমার থাকে সেই হিসাবে আমি ফিটিংসটা করে নিই। তাহলে 2-1টা সেলাই বাড়তি দিয়ে নিই, যাতে কি কেউ তখন কম বেশি হলে ডিল করার জন্য। তাহলে এই আমার হয়ে গেল। আর এবারে আমি নিয়ে নেবো ট্যাকিংটা। তো 34 সাইড থেকে ট্যাকিংটা মোটামুটি 4-এই দিয়ে দিই। 4 এইটা 4.25 দেওয়া চলতো, বা 4 আপনারা ভেবে নেন যে এই যে শোল্ডারটা আছে, আমি নেক উইথটা নেওয়ার বাদে এই যে আমি শোল্ডারটা যতটা এখান থেকে এখানের মাপটা যতটা নিয়েছি ওর মিডিলেই কিন্তু আপনারা এই ট্যাকিংয়ের মাপটা দিয়ে দেবেন। আর 34, 28, 30 সাইজগুলো থাকবে সেই জায়গায় 3.5 দেবেন। আর যখনই 34-এর উপরে যাবেন তখনই দেখবেন এইটা 4 ইঞ্চে ট্যাকিংটা দিয়ে দেবেন। তাহলে এই আমার ব্যাক পার্টটা হয়ে গেল। তাহলে ব্যাক পার্টটাকে আমি কাটিং করে ফ্রন্ট পার্টটা বার করবো। আমি সূত্রের সাহায্যে কিন্তু ফার্মাগুলো কাটিং করব। আপনারা চাইলে এটা ব্লাউজেও উপরেও আপনারা কাটিংটা করতে পারবেন, আর চাইলে বাড়িতে বসে কিন্তু এই ফার্মাগুলো কাটিং করে এই ফার্মা বসিয়েও কিন্তু আপনারা ব্লাউজ কাটিং করতে পারবেন। তাহলে প্রত্যেকটা সাইজেরই কিন্তু আমি ফার্মাগুলো আপলোড করে দেবো, আপনারা বাড়িতেই ফার্মা তৈরি করে নিতে পারবেন। এই আমার হয়ে গেল ব্যাক পার্টটা। আর ব্যাক পার্টটা হয়ে যাওয়ার পরে এবার আমি ফ্রন্ট পার্টটা বার করবো। এই ব্যাক পার্টের এই যে পিছন গলাটা আমি এখন কেটে নিতাম, কিন্তু এখন আমি কাটছি না, যেহেতু কি এখন আমি ফ্রন্ট পার্টটা বার করবো, একটু অসুবিধা হবে নতুনদের জন্য,
আমি ওইটা আপনাদের পিছনে বলবো। তো এই আমি বসিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টটা বার করবার জন্য। তো ফ্রন্ট পার্টটা আমি যে বার করব, তো আমি প্রথমে সাইড থেকে কিন্তু কতটা করে বাড়তি নিয়ে নিচ্ছি কটরিগুলো বার করবার জন্য, সেইটাও আপনাদের বলে দিচ্ছি। এইখান থেকে আমি কটরিগুলো 34-এর থেকে উপরে এইটা আমি 1.5-2 ইঞ্চি নিয়ে নিলাম। হ্যাঁ, এইখানে আমি 1.5 ইঞ্চি নিলেও চলতো, কিন্তু 34-এর নিচে 1.5 ইঞ্চি নেবেন আর 34-এর উপর থেকে সব 2 ইঞ্চিতে নিয়ে নেবেন। এখান থেকে 1.5 ইঞ্চি করে 1.5-2 ইঞ্চি আমি মার্জিন নিয়ে এই দাগটা করে নিচ্ছি। দাগটা করে নেওয়ার পরে যেহেতু আমি কটরিগুলো একসঙ্গে কিন্তু বার করে নেব, আর অন্য সঙ্গে কিন্তু মানে ভিন্ন করে আমি কটরিটাকে নিয়ে আলাদা জায়গাতে আর বার করছি না। তাহলে এই যে ব্যাক পার্টটাকে বসিয়ে পুরো এর আউটলাইনটা আমি আজকে বার করে নেব। লাইনটা পুরো আমি বার করে নিলাম। পুরো আউটলাইনটা বার করে নেওয়ার পরে ফ্রন্ট গলাটা আমি নিয়ে নেব। ব্যাক পার্টের সোয়া 2 নিয়েছি, এইটা রমের সোয়া 2 নিয়ে নিলাম, আর এটা আমি গলাটা 6.5 নিয়ে নিচ্ছি। 6 রেডি থাকবে, আর 2 ইঞ্চি আমার 6 রেডি থাকবে, 1/2 ইঞ্চি সেলাই যাবে। আর এখান থেকে আমি ওইটা সোয়া 2 নিয়েছিল, এখান থেকে আমি 2.5 নিয়ে নিচ্ছি। আর খুব বেশি গলাটা দিচ্ছি না, যে যেমন আপনারা আপনাদের অ্যাকর্ডিং দিয়ে দেবেন। আর এই যে আমি এখান থেকে এইটাকে মিলিয়ে নিলাম, এই মিলিয়ে নেওয়ার পরে এইখান থেকে আমি এইভাবে গলার শেপটা এইভাবে দিয়ে দেবো। শেপটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবারে টাক্স পয়েন্টটা কটরির জন্য টাক্স পয়েন্টটা আমাকে নিতে হবে। তার আগে কিন্তু আমাকে আর্মহোলের শেপটাও কিন্তু দিতে হবে। আর্মহোলের শেপটা আমি কেমনভাবে দিচ্ছি আপনাদের বলে দিচ্ছি। এইভাবে শেপটা আপনাদের দিয়েও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কিন্তু এই যে 1/2 ইঞ্চি এইভাবে ফ্রন্ট পার্টটাতে একটু 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। 1/2 ইঞ্চি ডাউন দেওয়ার পরে এর কিন্তু মিডিলটা দরকার হবে। আপনারা তখন চাইলে এইখানে হয়তো মাপ নিয়ে নেবেন, এইখানে নিয়ে নেবেন, কিন্তু ওইখানে হবে না, এই মিডিলটাতে কিন্তু মাপটা নিতে হবে। এটা কোন মাপটা নেবো তখন আপনাদের বলবো। তাহলে এখানে আমি এখন টাক্স পয়েন্টটা নিয়ে নিচ্ছি 10.5। এর টাক্স পয়েন্টটা হচ্ছে 10.5। 10.5-এর টাক্স পয়েন্টটা কীভাবে হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি। এটা যে চেস্টের ম্যান পয়েন্টটা হচ্ছে 9 বা 9.5-এর মধ্যে চেস্টের ম্যান পয়েন্টটা হয়ে যায়। তো যদি 9 হচ্ছে তাহলে এইখানে আমি 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, এইখানটাতে যে কটরি সেলাই করবো এইখানটায় 1/2 ইঞ্চি যাবে, এখানে 1/2 ইঞ্চি যাবে। তাহলে এই 3 জায়গাতে 1/2 ইঞ্চি করে সেলাই গেলে আমার 1.5 ইঞ্চি সেলাইটা বাড়তি যাবে। তাহলে এখান থেকে আমি 9.5-এ আমার 9 যদি পয়েন্ট হচ্ছে, ম্যান পয়েন্টটা 9 হচ্ছে, তাহলে কিন্তু টাক্স পয়েন্টটা আমাকে 10.5 নিয়ে নিতে হবে, 1.5 ইঞ্চি বাড়তি। আর যেমন যেমন সাইজের ম্যান পয়েন্টটা নিতে হবে, যার ম্যান পয়েন্টটা যতটা হচ্ছে তার থেকে কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিতে হবে টাক্স পয়েন্টটা। তাহলে আমি টাক্স পয়েন্টটা 34 সাইজে 10.5-এর টাক্স পয়েন্টটা নিয়ে নিলাম। টাক্স পয়েন্টটা যদি আপনারা কম নিয়ে ফেলেন তাহলে কিন্তু ব্লাউজের কটরিগুলো কিন্তু উপর দিকে উঠতে চাইবে, সেই জন্য টাক্স পয়েন্টটা হচ্ছে ম্যান। তো টাক্স পয়েন্টটা আপনারা কিন্তু নিয়েই নেবেন সঠিক করে। তাহলে টাক্স পয়েন্টটা যদি সঠিক নেন তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসে কমই হবে না। তাহলে এই আমি নিয়ে নিলাম। এবারে কিন্তু আমি কটরিগুলোকে বার করব। তো কটরিগুলোকে বার করবার জন্য কটরির একটা সূত্র আছে, যে সূত্রটা 34 সাইজকে আমি 10 দিয়ে ভাগ দিয়ে দেবো। 34কে যদি আমি 10 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে আমার 3.4। আর 3.4 তাহলে আপনারা এখানে চাইলে 3.4 এখান থেকেও একটা নিয়ে নিলেন, 3.4, আবার এখান থেকেও 3.4 এখান থেকেও নিয়ে নেবেন। হলো 3.4 আর 3.4 হয়ে গেল। নিয়ে নেওয়ার পরে আর 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি বাড়তি, যদি কেউ চেস্ট বেশি ভারী থাকে তাহলে কিন্তু 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেবে, আর যদি কেউ চেস্ট কম ভারী থাকে তাহলে কিন্তু 1/2 ইঞ্চি। এইটা কিন্তু যার যেমন চেস্টের উপরে কিন্তু নির্ভর করে, কিন্তু সাধারণত 1 ইঞ্চিটা নিয়ে নিলেই স্বাভাবিক। কেউ কম বেশি হলে তখন কি আপনারা ব্লাউজে যখন সেলাই করবেন তখন কিন্তু কাপড়ে কম বেশিটা করে নিতে পারবেন। তাহলে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম, আর এদিকে 3.4 করে তাহলে আমার হয়ে যাচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে 6.8, আর 1 ইঞ্চি বাড়তি নিয়ে 7.8, মানে 7.8-এ আমাকে দাগ দিয়ে দিতে হচ্ছে। এইখানটা আমার ম্যান হচ্ছে এই জায়গাটা, তাহলে 7.8-এর মধ্যে আমাকে এইটার মিডিলে একটা দাগ দিয়ে দিতে হবে। এটার মিডিলে একটা দাগ করে নিলাম। আর এইখান থেকেও আমি নিচের কটরিটা নিয়ে নেবো 4 ইঞ্চিতে। নিচের কটরিটা এই 4 ইঞ্চিতে নিয়ে নেবো, দু সাইড থেকে 4 ইঞ্চিতে মাপ করে নিলাম। মাপ করে নিয়ে
এই আমি দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেওয়ার পরে এইটাও কিন্তু মিডিলে আমি নিয়ে নেব। এটাও 7 পয়েন্ট, .8 হচ্ছে 5 6 7 8 হয়ে গেল। এইটার মিডিল একটা দাগ দিয়ে দিচ্ছি। এবারে এইখান থেকে আমি 1 ইঞ্চি নিয়ে নেবো কটরির জন্য। এইখান থেকেও কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবো কটরির জন্য। এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবো কটরির জন্য। আর এখান থেকে আমি 1/2 ইঞ্চি নিয়ে নেবো। এই সাইডটাতে কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, 1/2 ইঞ্চি হচ্ছে। আর এই দুটোকে আমি মিলিয়ে দেবো, এই দুটো দাগকে এভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই যে কটরিটা আছে এইটাকে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে পারেন। এইভাবে ম্যান পয়েন্টটা দিয়ে এইভাবে, আর এইটা এইভাবে মিলিয়ে দেবেন। এটার পয়েন্টটাকে, ম্যান পয়েন্টটাকে ই করেই মিলাতে হবে। এইটা এইটা আর এইখানকার ম্যান পয়েন্টটা। তাহলে এইভাবে এমনিভাবে এখন রাউন্ড শেপ করে এইভাবে, এইটাই হচ্ছে ম্যান পয়েন্ট, এইভাবে দিতে হবে। শেপটা দিয়ে দেওয়ার পরে আবার এইটাকে এইভাবে নিয়ে আসতে হবে। এইভাবে, এইটা শেপটা খুব একটা ভালো হলো না, এইভাবে মিলিয়ে দেবেন। তাহলে এই হয়ে গেল আমার নিচের কটরিটা। এইটা হচ্ছে আমার উপরের কটরিটা। উপরের কটরিটার জন্য এখান থেকে আপনারা 5.5 নিয়ে নেবেন। 5.5 এখানে একটা মাপ করে নেবেন। আর এই সাইডে কিন্তু উপরের যে দাগটা, আমি নিচের দাগটা নেবো না, উপরের দাগটার সঙ্গে মিলিয়ে কিন্তু আমি এখানে 2.5 একটা পয়েন্ট করে দেবো। 2.5 পয়েন্ট করে দেওয়াতে এই পয়েন্টটা আর এই 2.5 পয়েন্টটাকে নিয়ে এইভাবে, আর এইখানে গিয়ে এই কটরিটা এখানে মিলিয়ে নেব। আর এইখানটাকে এই 1/2 ইঞ্চি নিয়ে, 1/2 ইঞ্চি করা নিয়ে এইভাবে মিলিয়ে দেবো। তাহলে এই হয়ে গেল আমার উপরের কটরিটা। উপরের কটরিটা হয়ে গেল, নিচের কটরিটা হয়ে গেল। এবারে হয়ে গেল আমার নিচের পট্টিটা। নিচের পট্টিটার দিকে এইখান থেকে আমি 1.5 ইঞ্চি পারা নিয়ে নেবো। 1.5 ইঞ্চি নেবো। আর এই সাইড থেকে এইভাবে রাউন্ড দিয়ে দেবো। আর নিচের পট্টিটার দিকে আমি 4 ইঞ্চি নিয়ে নেবো। এইখান থেকে 4 ইঞ্চি দুটো দাগকে মিলিয়ে নেব। আর ম্যাম পট্টিটার মাপটাকে নেওয়ার জন্য পিছন পাটটাকে বসিয়ে মাপটা আমি করে নিলাম। আর এই সাইডটাও কিন্তু একটু উঠিয়ে রাখবেন। এই সাইডে শেপটা একটু উঠানো হবে। আর এবারে আপনারা চাইলে এইখান থেকেও কিন্তু এইভাবে ফিতা বসিয়েও মাপটা করে নিতে পারবেন। আর চাইলে এইখান থেকে আর 1 ইঞ্চি পারা বালতি এখানে করে নিয়েও কিন্তু এইভাবে শেপটা দিয়ে দেবেন। শেপটা দেওয়ার পরে এমনি করে কিন্তু 1/2 ইঞ্চি একটু এইভাবে রাউন্ড দিয়ে দেবেন। তাহলে হয়ে গেল আমার দুটো কটরি বেরিয়ে গেল, আর নিচের পট্টিটা আর এই অ্যাশটা বেরিয়ে গেল। দুটো কটরি, নিচের পট্টিটা, অ্যাশটা সবগুলোই বার হয়ে গেল। এবারে বাকি রইল হাতাটা। তাহলে আমি এইটাকে কাটিং করে নিই, তারপরে হাতার কাটিং করব। এই ফার্মাগুলোকে আপনারা লাইনিংয়ের উপরে বা সুতির কটনের পিসের উপরে বসিয়ে নিয়ে তাহলে আপনারা ব্লাউজের কাটিং করে নিতে হবে। তাহলে এতগুলো খুঁটিনাটি আপনাদের মাপগুলোকে করে বেড়াতে হবে না এগুলোকে। আর যারা একটু হয়তো শর্ট সাইজের আছে তাদের জন্য কিন্তু একটু সাইজগুলোকে কম করে দিতে হবে। তাহলে দেখবেন প্রত্যেকটা সাইজেরই কিন্তু ফার্মা দিয়ে ব্লাউজের কাটিং হয়ে যাবে। আর ফার্মাতে দিয়ে বসিয়ে কিভাবে কাটিং করে সেটার ভিডিও নিয়ে আমি চলে আসবো। যে ফার্মাটা কাপড়ের উপরে কোথায় কোথায় বসিয়ে কাটিং করতে হবে। তাহলে কম কাপড়ের মধ্যে ফার্মা বসিয়ে কিভাবে কাটিংটা হয়ে যাবে সেইটাও কিন্তু আপনাদের সামনে খুব জলদির মধ্যে আমি নিয়ে চলে আসবো। তো এই আমার এইটা আপনারা একটু ডিম আকার করে কটরিটা শেপটা দিয়ে দেবেন, যাতে কি এইখানটা কুনাচ না থাকে, একটু এইভাবে ডিম আকার থাকে। এই হয়ে গেল। আর অ্যাশ কটরি সব কিছু বেরিয়ে গেল। আর এইটা হয়ে যাচ্ছে অ্যাশটা। আর স্লিপের কাটিংটা আমি অন্য ভিডিওতে নিয়ে আসবো। একটা ভিডিওতে নিয়ে আসতে গেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো এইটাতে আমি এইটাকেই দেখালাম। আর আলাদা ভিডিওতে আমি নিয়ে চলে আসবো স্লিপের কাটিংটা। এবার আমি ব্যাক পার্টের শেপটাকেও করে নিচ্ছি। আর এই হয়ে গেল আমার স্লিপের কাটিংটা। আর এই হয়ে গেল আমার অন্য ভিডিওতে নিয়ে আসবো। একটা ভিডিওতে নিয়ে আসতে গেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো এইটাতে আমি এইটাকেই দেখালাম। আর আলাদা ভিডিওতে আমি নিয়ে চলে আসবো স্লিপের কাটিংটা। এবার আমি ব্যাক পার্টের শেপটাকেও করে নিচ্ছি।
এই কটরিটা, এবার এই যে কটরিটা এইভাবে বসবে, কিন্তু এইভাবে আমরা বসিয়ে এইখানকার সেলাইটা এইভাবে দিয়ে দেবো। আর এইটা আমার নিচের পটিটা হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে অ্যাশটা। তাহলে দেখুন এইভাবে আমার শেপটা পুরো এইভাবে হয়ে যাবে। এইটারও 1/2 ইঞ্চি সেলাই যাবে, আর এইটারও 1/2 ইঞ্চি, এইটা আর এইটা 1/2 ইঞ্চি করে সেলাই যদি যায় তাহলে কটরিটা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে। তাহলে দেখুন এইভাবে বসে যাবে। তো ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাও দাবিয়ে দেবেন, তাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।